রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে উদ্বিগ্ন প্রার্থীরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মতিউর মুর্তজার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে কেন্দ্রের নিরাপত্তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদন অনুযায়ী রাজশাহী বিভাগের ৩,১৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হওয়া নিয়ে উদ্বিগ্ন প্রার্থীরা। বিগত সময় ফ্যাসিস্টের কারণেই অনেক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল, এবারও কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে। বিশেষ করে দুর্গম অঞ্চল যেগুলো আছে, এলাকা যেগুলো আছে, সেগুলো যদি প্রশাসন বিশেষভাবে নজরদারি না করে তাহলে সেখানে ভোট কারচুপি শুধু না, ভোট ডাকাতির সম্ভাবনা আছে। জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সুতরাং জনগণই সবকিছুর উত্তর দিবে। প্রার্থীদের পাশাপাশি ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান ভোটাররাও। চাইবো যে ভোট কেন্দ্রগুলোতে যেন নিরাপত্তা ব্যবস্থা ঠিক মতো থাকে। সেই কেন্দ্রগুলোতে আমার মনে হয় নিরাপত্তা জোরদার করা দরকার, যেন ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ভোট শুরু হওয়া থেকে ব্যালট বাক্স সংগ্রহ পর্যন্ত কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেখানে যেখানে ফোর্স দরকার বেশি হবে, আমরা সেখানে ফোর্স মোতায়েন করার চেষ্টা করছি। আমাদের ফোর্সের দরকার হলে আমরা আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের নির্দেশে আবেদন করব। আমরা প্রত্যাশা করছি সেখান থেকে আমরা ফোর্স পেয়ে যাব। এই গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ, এটি আমাদের প্রশাসনিক সুবিধার্থে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নির্বাচনের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে এটা নির্ধারণ করে থাকে। রাজশাহী বিভাগের 8 জেলার 5,504টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ 1,051টি, ঝুঁকিপূর্ণ 2,122টি এবং ঝুঁকিমুক্ত বা সাধারণ কেন্দ্র 2,331টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।